খাওয়া দাওয়া করতাম, গ্যারেজেই থাকতাম, সবকিছু এখানেই হতো। অনেক সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো, যে কারণ এই নাটটা আমি খুলবো, এটা খুলতেই হবে আমাকে। কষ্ট তো হবেই, কাজ করে তো কষ্ট হবেই। যেমন পায়ে ব্যথা পেতাম, আমার একটা পায়ের নখ থেতলা হয়ে গেছিল, তারপর অনেক তো কাটাকুটে গেছে, এটা তো স্বাভাবিক বিষয়। তারপর একটা দাঁতও বন্ধ ভাঙছিল, না কখনো তো পিছপা হয়নি। যেটা সম্ভব না ওটাই সম্ভব করতে হবে, এটাই ভাবছি সবসময়। আর তো মানে এইসব জিনিস তো চোখের দেখা আর কিছু পাতা খাটালে আসলে সবকিছু সম্ভব। মানে আমার লক্ষ্যই ছিল যে আমি এই কাজটা শিখবো, ওই জন্য যত কষ্টই হোক তারপর এই কাজটা আমি শিখছি। এখানে আমি আগে থেকে কর্ম করি না, এখান থেকে জমায় জমায় আসলে কিছু রাখতে রাখতে এরকম হয়তো একটা ডিবিএস খুলে রাখছিলাম, এইভাবেই করছি আসলে। আমার এখানে এই যে টাটা পিক আপ, ফুটন, জ্যাক, জাম ট্রাক, সব ধরনের গাড়ির কাজ করি। আর বিশেষ কারণ বলতে আমি পেট্রোল গাড়ির কাজ করি না, পেট্রোল গাড়ি আমার ভালো লাগে না, সেই থেকে পেট্রোল গাড়ির কাজ আমি করি সবসময় ডিজেলে আর কি করেছিলাম, ওই জন্য ডিজেল গাড়ির কাজে বেশি। না অনেকেই মিস্ত্রি আছে, কেউ বেশি করে কেউ কম করে, এই আর কম বেশি তো অনেক মিস্ত্রি আছে। হয়তো বা আমি একটু পিকআপের কামটা বর্তমানে বেশি করতেছি, হয়তো বা কেউ একটু কম করে। এই যেমন ইনকাম কম ছিল, করোনার সময় তো সবার অবস্থা খারাপ ছিল, এই কি অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল হয়েছিলাম, এই আর কি। ওই কষ্ট করেই যতটুকু পারছি কাজ করছি, ওইভাবে চালাইছি আসলে। এই পেশায় আয় রোজগার আছে অল্প সীমিত, কোনো রকম চালা যায় আর কি, জীবনযাপন করা যায়। সেই দিন কিভাবে সংসার চালায় আর কি। এইসব কাজের তো আর প্রতিদিনই ইনকাম হবে না, হয়তো বা আজকে হয়েছে আর 2 দিন না হতে পারে, সেইভাবে আমাকে মেনটেন করে চলতে হবে। অনেক কিছুই সমস্যার সমাধান হতে পারে, যেমন টুলস কেনা, একটা জিনিস নতুন করে গোছাতে গেলে তো অনেক কিছু প্রয়োজন। এইসব জিনিসের জন্য আসলে একটু সমস্যা। তো আসলে এইভাবে যেভাবে চলতেছে, এইভাবে যাতে জীবনযাপন করতে পারি, এটাই আমার ছোটবেলায় স্বপ্ন ছিল। মানে এই মেকানিক লাইফে আমার খুব ভালো লাগতো, ছোট থেকেই ভালো লাগে। যখন লেখাপড়া আর ভালো লাগেনি তখন আসি এই কাজে ঢুকছি, তখন থেকে আমার এই মেকানিক কাজটা ভালো লাগে, এই জন্য মেকানিক কাজে জড়িত। এখন এরকম অনেক ঘটনা আছে, অত কিছু তো আর মানে বলা সম্ভব না, কারণ এটা অনেক কিছুই, সব অনেক ড্রাইভার অনেক কিছু ভাবেই খুশি হতে পারে। যে একটা কাজ আছে যে অনেকেই করতে পারে না, আবার অনেকেই দেখবেন যে অল্পতেই করে ফেলে। এগুলা লাইনটা এরকমই, এই লাইনে কখনো শেখার কোনো শেষ নেই। এই গ্যারেজটা যখন দিয়েছিলাম তখন আমি আনুমানিক 20-30 হাজার টাকা দিয়ে শুরু করছিলাম। মাসিক ইনকাম এরকম কোনো মাসে 20,000, কোনো মাসে 15,000, কোনো মাসে 10,000, এটার কোনো নির্ধারিত নেই। আমাদের গ্যারেজ হলো সুংসুঙ্গির মোড়ে, এখানে সব ধরনের গাড়ির কাজ করা হয়, পিক আপ, বাস, ট্রাক, সব গাড়ির কাজ আমরা এখানে সব ধরনের কাজ করি। তাও তো 12 বছর পিছনের গল্প, ফ্যামিলি দারিদ্রতা, এই কারণে আসলে এই কাজটা আমার খুব ভালো লাগতো, এই জন্য এই কাজটাতে আমি চলি। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে নিয়ে তো আজকে এই পর্যন্ত আসছি। তারা কথাবার্তা বলতো, মারধরও করতো, বা অনেক কিছুই বলতো, ওগুলো সবকিছু নিয়ে মানিয়ে নিয়ে আসলে কাজ কাম করা লাগতো। যে সময় কম আছে, একটু তাড়াহুড়ো করে ধুতে হয়তো বা হাতে কালি থাকতে পারে, সময় এরকমই খাওয়া লাগতে পারে, বা খাইছি অনেকে। তখনকার সময় তো আমরা কোনো টাকা পয়সা পাইনি, ফ্রিতে কাজ করে দিতাম। তারপর হয়তো বা লাঞ্চ করাতো, তারপর কিছুদিন পর হয়তো বা বছর 2-3 পরে হয়তো বা 200 টাকা 150 টাকা বেতন দিত। তো সংসার চালানোর ক্ষেত্রে না, এটা আসলে আমার নিজের চালানোর ক্ষেত্রে আসলে ওটা দিয়ে চলতো।